আজকে আমরা সাধারণ গণিতের অধ্যায় ৮ বৃত্ত জ্যামিতির উপপাদ্য ৮ নিয়ে চলে আসলাম। আজকে আমরা ৮ নিয়ে আলোচনা করব। উপপাদ্য 18 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 18টা বলছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। একটা ছবি আঁকি। মনে করি এটা একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, এখানে একটা জ্যা, এখানে একটা জ্যা। এই জ্যাটার নাম দিলাম এ বি, এটার নাম দিলাম সি ডি। এটা হচ্ছে কেন্দ্র। তাহলে আমাদের প্রমাণ করতে হবে বৃত্তের সকল সমান যে, অর্থাৎ এ বি আর সি ডি টা সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই কেন্দ্র ও থেকে এ বি আর সি ডি সমান দূরে অবস্থান করতেছে বা সমান দূরে আছে। এটাই আমাদের প্রমাণের বিষয়, এটাই আমরা প্রমাণ করব। তাহলে আমরা বলতেছি, মনে করি ও বৃত্তের কেন্দ্র, এ বি ও সি ডি দুইটি বৃত্তের সমান যে। প্রমাণ করতে হবে ও থেকে এ বি ও সি ডি জ্যাদ্বয় সমদূরবর্তী। অঙ্কন, এখানে আমাদের প্রমাণের সাথে কিছু অঙ্কন করতে হবে। সেটা হচ্ছে যে ও থেকে এ বি ও সি ডি জ্যায়ের উপর যথাক্রমে ওই, এখান থেকে এখানে ওই, এখান থেকে এখানে ও এফ, ওই ও ওএফ লম্ব আঁকি এবং ও এ ও সি যোগ করে দেই বা যোগ করি। তাহলে আমরা কি করলাম আরেকবার বলি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুইটি সমান যে। প্রমাণ করতে হবে ও থেকে এ বি ও সি ডি জ্যাদ্বয় সমদূরবর্তী। অঙ্কন, কেন্দ্র ও থেকে এ বি ও সি ডি এর উপর যথাক্রমে ওই ও ওএফ লম্ব আঁকি, ও এ ও সি যোগ করি। প্রমাণে আসি এবার আমরা। প্রমাণে আমরা কি করব, যে এখানে দেখি আমরা ওইটা কার উপর লম্ব, এ বির উপর লম্ব। তাহলে আমরা বলি যে ওই লম্ব এ বি এবং ও এফটা কার উপরে লম্ব, ও এফটা সি ডির উপরে লম্ব। তাহলে ও এফ লম্ব সি ডি। এখন ও ই লম্ব এ বি, তাহলে আমরা বলতে পারবো যে এ ই ইকুয়াল টু বিই। সিমিলারলি ও এফ হচ্ছে সিডির উপর লম্ব, তাহলে আমরা লিখতে পারবো সি এফ ইকুয়াল টু ডিএফ। আমরা এটা কেন লিখতে পারবো, কারণ আমরা জানি কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে সম দ্বিখণ্ডিত করে। তাহলে এই কথাটা এখানে আমরা নোট হিসেবে লিখে দেব। কি লিখবো, যে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে সম দ্বিখণ্ডিত করে। সবাই এটা লিখে নেব। আমি এখানে প্রমাণটা করবো জন্য এখানে লিখলাম না। কি লিখবো, কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে সম দ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখন বলতে পারবো যে এ ই ইকুয়াল টু কি, হাফ অফ এ বি। এটা বলতে পারবো, অর্থাৎ এইটা এ বি এর অর্ধেক। একইভাবে আমরা বলতে পারবো যে সি এফ ইকুয়াল টু হাফ অফ সিডি এবং সি এফটা সিডি এর অর্ধেক। এতটুকু আমরা বলতে পারবো। তাহলে এখন আমরা বলি যে আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল যে এ বি ইকুয়াল টু সিডি, অর্থাৎ যা দুইটা পরস্পর সমান। উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করে দিই, এই পাশে হাফ দিয়ে গুণ করে দিই, এই পাশে হাফ দিয়ে গুণ করে দিই। তাহলে হাফ অফ এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এই, আর হাফ অফ সিডি ইকুয়াল টু আমরা লিখতে পারবো সিএফ। এতটুকু সবার আশা করি বোঝা গেল। এবার আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে আলোচনা করি। ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম আমরা বলতেছি এ ই ও এবং এই ত্রিভুজটার নাম আমরা বলতেছি সি এফ ও। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব।
সর্বসম প্রমাণ করার জন্য আমরা প্রথমে বলতেছি ও এ ইকুয়াল টু ও সি। কেন বলতে পারবো এটা? কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ ইকুয়াল টু ও সি বললাম, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর আমরা এ ই ইকুয়াল টু সিএফ বলতে পারবো, কারণ এখানে আমাদের এটা রেডি করা ছিল। তারপর আমরা বলতে পারবো এই কোণটা আর এই কোণটার সমান। যেহেতু এটা লম্ব, তাহলে ওখানে অবশ্যই কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি। তার মানে দুইটা কোণই এক সমকোণ। তাহলে আমরা বলতে পারবো ও ই এ ইকুয়াল টু ও এফ সি। লজিক। কেন বলবো? কারণ দুইটাই হচ্ছে এক সমকোণ। তাহলে দুইটা বাহু আর একটা কোণ সমান হলে ত্রিভুজদ্বয় পরস্পর কি হয়? সর্বসম। তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ সি এফ ও। সর্বসম বলার পর আমরা জানি যে আমাদের প্রয়োজন অনুসারে আমরা যাদেরকে ব্যবহার করিনি তাদেরকে সমান বলতে পারবো। প্রমাণের সুবিধার জন্য এগুলো একটু ইরেজ করে দিলাম। আমরা প্রমাণটা এদিকে লেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও এফ সি সর্বসম প্রমাণ হয়ে গেছে। তাহলে সর্বসম প্রমাণ হওয়ার কারণে আমরা এখন এই বাহুটা আর এই বাহুটাকে সমান বলতে পারবো। অর্থাৎ আমরা বলতে পারবো ও ই ইকুয়াল টু ও এফ। এখন এই ও ই এবং ও এফ এ বি এবং সি ডি জায়দ্বয়ের কি নির্দেশ করতেছে? দূরত্ব নির্দেশ করতেছে। অর্থাৎ এইটুকু আর এইটুকু এ বি এবং সিডি জায়দ্বয়ের দূরত্ব নির্দেশ করে। তাহলে যেহেতু এই দুইটা সমান, তার মানে আমরা বলতে পারবো যে এ বি ও সিডি জায়দ্বয় কেন্দ্র থেকে সম দূরবর্তী। তাহলে আমরা ওই কথাটা লিখি যে ও ই এবং ও এফ যথাক্রমে এ বি ও সি ডি, ও ই এবং ও এফ কেন্দ্র ও হতে এ বি এবং সি ডি জায়দ্বয়ের দূরত্ব নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারবো অতএব এ বি এবং সি ডি জায়দ্বয় কেন্দ্র ও হতে সমদূরবর্তী প্রমাণিত। তাহলে প্রথমে আমরা সর্বসম প্রমাণ করার পর ও ইকুয়াল টু ও এফ লিখবো। তারপর বলবো যে ও এফ কেন্দ্র ও তে এ বি ও সি ডি জায়দ্বয়ের দূরত্ব নির্দেশ করে। অতএব এ বি ও সি ডি জায়দ্বয় কেন্দ্র ও হতে সমদূরবর্তী। আর এটাই ছিল আমাদের প্রমাণের বিষয়। অতএব প্রমাণ হয়ে গেল। আশা করি উপপাদ্যটি সবার সুন্দরভাবে বোঝা গেছে। সবাই ভালোভাবে প্র্যাকটিস করবো। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফিজ।